হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্তার হেসেলে সবাইকে স্বাগত। তোমরা তো পনিরের নানান রকম রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু তোমরা কি কখনো পনিরের ভর্তা বানিয়ে খেয়েছিলে? আর যদি না বানিয়ে থাকো তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনিরটা আমি খুব ভালো মতন গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। তোমরা যে কোনো রকম গ্রেটারই ইউজ করতে পারো এটা গ্রেট করার জন্য। দেখো খুব সুন্দর গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, আর এখানে দেখো দিয়ে দিলাম আমি গোটা জিরে, একটা তেজপাতা, খুব ভালো মতন করে তেলের সাথে মিশিয়ে নেব। এরপর এখন আমি দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা দেওয়ার পর খুব ভালো মতন করে পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখতে পাচ্ছ খুব ভালো মতন করে মিশিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে পুরো ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর 2 চামচ টমেটো বাটা। সব কিছুর সাথে কিন্তু এগুলো আমি ভালো মতন করে মিশিয়ে ভেজে নেব। আর তোমরা যারা যারা আমার চ্যানেলের আরও পনিরের রেসিপি দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করে অবশ্যই বাকি পনিরের রেসিপিগুলো দেখে আসবে। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতন নুনটা দেওয়ার পর সব কিছু মিশ্রণ আমি ভালো মতন করে কিন্তু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে কিন্তু আমি আরও কিছু মশলা অ্যাড করেছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে, ভিডিওটা আমি করতে পারিনি। সেখানে দিয়েছিলাম আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি 5 থেকে 6 মিনিটের জন্য কষানোর জন্য জল দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 6 মিনিট পরে। দেখতে পাচ্ছ জলটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে আর পুরো কষানোটাও কিন্তু হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনিরগুলো, আর এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি। সব কিছু কিন্তু একসাথে আমি আবারও নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। সব কিছু ভালো মতন করে মেশানো কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে পাশে থেকো। আর এরপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল, আর উপরে ছড়িয়ে দিলাম কাস্তুরি মেথি পাতা। আর সবকিছু একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নেব। আর নামানোর আগে এখানে আমি 1 চামচ বাটার দিয়ে পুরো রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করে নেব। তাহলে তোমাদের আমার এই পনির ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আজকের জন্য টাটা, ফিরে আসবো একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।